অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সমাজের বিভিন্ন পর্যায় ও সংগঠনের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে সকালে প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় বৈঠক করেন নারী অধিকার কর্মীরা। ঘণ্টাখানেকের বৈঠকে নারীর প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি তাদের বসবাস উপযোগী সমাজ গঠনে উদ্যোগ নিতে সরকার প্রধানকে আহ্বান জানান নেত্রীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারের সহায়তায় একটি ফাউন্ডেশন গঠনের দাবি ছিল নারী অধিকার কর্মীদের, যাতে সম্মতি দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনটা হলো এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সব কিছুর কাছেই করা হবে। যেহেতু ফাউন্ডেশনটা করতে একটু সময় লাগছে, এখানে একটা দাবি উঠেছে যে ইন্টারিম একটা কিছু, অন্তর্বর্তীকালীন একটা কিছু ব্যবস্থা করে ফেলা হোক, যাতে অনেকে যারা চিকিৎসার টাকার প্রয়োজন আছে তারা তাড়াতাড়ি করে টাকাটা পেতে পারে। দলীয় সরকারের চাপে পড়ে এতদিন দায়িত্ব পালন করতে না পারা মানবাধিকার ও তথ্য কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বানও জানান নারী অধিকার কর্মীরা। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। ৪৫টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, সেই তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে, সে কাজটা তারা অতটা ঠিক মতন করছে না। এদিকে বিকেলে একই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের প্রতিনিধি দল। সে বৈঠক চলে প্রায় ১ ঘণ্টা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।